আজ মরি কি মরি কাল, মরণের কি আছে কাল। তৈরি থাকো সর্বকাল, কর স্মৃতি মরণান্তি। আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহত সম্মুখ সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি যে গাথাটি বলেছি ওখানে বলা হয়েছে আজ মরে কি মরি কাল, মরণের কি আছে কাল। অর্থাৎ আজকে মরবো নাকি কালকে মরবো, কোনো কালাকাল নাই। তৈরি থাকো সর্বকাল, সবসময় তৈরি থাকো। যে কোনো সময় আসুন না কেন সেই সময়ের জন্য প্রস্তুত থাকুন। করো স্মৃতি মরণং, অর্থাৎ আমি কখন মরবো কখন মরবো কখন মরবো এরকম যাতে সবসময় স্মৃতি রাখতে পারেন, চেতনা জাগ্রত রাখতে পারেন। অন্ততপক্ষে ঘুমানোর আগে প্রত্যেক দিন এটা চিন্তা করে ঘুমাবেন, আমি কখন মরবো, আমার মরণ কখন আসবে আমি তো জানি না। কত মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার আগে মরণ এসে তাকে নিয়ে যায়। অনেক দেখা যায় প্রতিনিয়ত আমাদের সামনে ঘটতেছে, কিন্তু সেখান থেকে আমরা জ্ঞান নিতেছি না। তবুও লোভ দেশ মোহর মধ্যে আসক্তিতে ডুবে থাকি আমরা, একটু ধর্মের জন্য সময় বের করে নিতে পারি না। যখন মারা যায় তখন হা হুতাশ করা ছাড়া আর কিছুই থাকে না। সেই জন্য ভগবান বুদ্ধ এই মরণের স্মৃতি গাথায় এই উপদেশটি দিয়েছেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আমি যে দেশনাটি করব, একজন এই মরণের সাথে সম্পর্কযুক্ত একজন উপাসিকা, ওনার নাম ছিল মল্লিকা দেবী। তো মল্লিকা দেবী নামে অনেক উপাসিকা ছিল তখন। তো আমি যে আজকে দেশনা করব ওই মল্লিকা দেবী হলো বন্দুল সেনাপতির সহধর্মিণী, বন্দুল সেনাপতির স্ত্রী। তিনি বুদ্ধের প্রতি অনেক শ্রদ্ধান্বিত ছিলেন। তো ওনার জীবন নিয়ে আজকে দেশনা করব, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো নয়। অনেক সময় নাম নিয়ে অনেকে গুলিয়ে ফেলেন, মল্লিকা দেবী তো এরকম ছিলেন না, এরকম ছিলেন, উনি তো এরকম ছিলেন, উনি অমুক ছিলেন সমুক ছিলেন। আসলে তীব্র সম্পর্কে যাদের সঠিক ধারণা আছে তারা ভ্রান্ত হবেন না। তো আজকে আমি যা দেশনা করব সেটা হলো বন্দুল সেনাপতির স্ত্রী মল্লিকা দেবীর জীবন নিয়ে একটু আলোচনা করব। মরণ তার জীবনকে কিভাবে প্রভাবিত করেছে সেটা সম্পর্কে বুদ্ধ যে উপদেশ দিয়েছিলেন সেই বিষয়ে আমি একটু আলোচনা করব আজকে। শ্রদ্ধা করে শ্রবণ করবেন। এই মল্লিকা দেবী, ইনি হলেন কৌশল রাজের সেনাপতি বন্দুল মল্লের স্ত্রী। তার গর্ভে প্রথমে কোনো সন্তান সন্ততি হয়নি, অনেক দিন তিনি নিঃসন্তান ছিলেন, তার সন্তান জন্ম দিতে পারতেছিলেন না। তো এই কারণে তার স্বামী সেনাপতি তাকে বললেন, তুমি এবার তোমার বাবার বাড়িতে চলে যাও। তো তার উদ্দেশ্য ছিল, যেহেতু সন্তান হচ্ছে না, এরকম বন্দা মেয়ে বন্দা স্ত্রী নিয়ে আমি কি করব, আমার এত সম্পত্তি, আমি সেনাপতি, এত টাকা পয়সার মালিক, আমি এগুলো খাবে কে, এই চিন্তা করে বলতেছে আর কি। ওই যে বর্তমানে বলে না ডিভোর্স দিচ্ছে, ওই ডিভোর্সের মতো আর কি। ডিভোর্স তখনকার যুগে তো পুরুষতান্ত্রিক সমাজ, তখন পুরুষেরা বললেই চলে যেতে হতো। তো আরেকটা হয়তো বিয়ে টিয়ে করবে, এরকম চিন্তা নিয়ে মল্লিকা দেবীকে বললেন, মল্লিকা তুমি চলে যাও আমার বাবার বাড়িতে। তো স্বামীর কথা শুনে এরপর মল্লিকা আস্তে আস্তে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তো যাওয়ার সময় ওইদিকে জেতবন বিহার পড়ে। তো ওদিকে যেতে যেতে ভাবলেন, তো চলে যাচ্ছি, ভগবান বুদ্ধ জেতবনে আছেন, যাই একটু বুদ্ধকে একটু বন্দনা করে আসি, একটু পুণ্য সম্পাদন করে যাই।
এরকম মনে করে জেতবন বিহারে ঢুকলেন। ওখানে বুদ্ধকে বন্দনা করে এক পাশে বসলেন। তখন তথাগত ভগবান বুদ্ধ ওকে জিজ্ঞেস করলেন, উপাসিকা মল্লিকা, তুমি কোথায় যাচ্ছ? তো উপাসিকা মল্লিকা বলেন, ভান্তে ভগবান, আমার স্বামী আমাকে পিত্রালয়ে পাঠিয়ে দিচ্ছেন, আমাকে আমার বাবার বাড়িতে চলে যেতে বলেছেন। তো কেন উপাসিকা, তোমাকে কেন বাবার বাড়িতে চলে যেতে বলেছে, কি কারণ? ভান্তে ভগবান, আমি বন্দা, আমার কোনো সন্তান সন্ততি হচ্ছে না, অপুত্রক, আমি কোনো ছেলে মেয়ে কোনো সন্তান জন্ম দিতে আমি পাচ্ছি না, সেই কারণেই আমার স্বামী আমাকে পাঠিয়ে দিচ্ছে। ও উপাসিকা, যদি তাই হয়, যদি সেটাই কারণ হয়, তাহলে তোমার যাওয়ার প্রয়োজন নাই, তুমি আবার তোমার স্বামীর বাড়িতে ফিরে যাও। ভগবান বুদ্ধের এই আদেশ শুনে মল্লিকা উপাসিকা খুবই প্রসন্ন হলেন, খুবই খুশি হলেন। তাকে বন্দনা করে আবার স্বামীর গৃহে ফিরে গেলেন। ওকে আবার ফিরে আসতে দেখে স্বামী বন্দুল সেনাপতি জিজ্ঞেস করলেন, কিরে মল্লিকা, তুমি আবার ফিরে আসলে কেন? তোমাকে না যেতে বলেছি, তোমার বাবার বাড়িতে চলে যেতে বলেছি। তখন মল্লিকা বলল, না গো, আমি যখন চলে যাচ্ছিলাম তোমার কথা শুনে আমি চলেই যাচ্ছিলাম। তো ওখানে যাওয়ার সময় আমি বুদ্ধকে একটু বন্দনা করতে গিয়েছিলাম জেতবন বিহারে। তো বন্দনা করার পরে বুদ্ধ আমাকে জিজ্ঞেস করলেন যে, উপাসিকা তুমি কোথায় যাচ্ছ? বলছে, ভান্তে ভগবান, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। কেন? বলছি, আমি এই কারণে। তখন বুদ্ধ আমাকে বললেন, ঠিক আছে, যদি এটাই কারণ হয় তোমার যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার স্বামীর বাড়িতে ফিরে যাও, ওখানে অবস্থান করো। এটা শুনে আমি আবার ফিরে এসেছি। তখন সেনাপতি মহোদয় ভাবলেন, হয়তো ভগবান বুদ্ধ কোনো সঙ্গত কারণ দেখতে পেয়েছেন, সে কারণে আবার ফিরে আসতে বলেছেন। আচ্ছা ঠিক আছে, বুদ্ধ যখন বলেছেন থাকো, নিশ্চয়ই কোনো একটা হেতু থাকতে পারে। তারপর মল্লিকা দেবী অচিরেই গর্ভধারণ করলেন। গর্ভধারণ করার পর তার একটা দোহত উৎপন্ন হলো। দোহত বলতে এটা মেয়েদের নাকি একটা ইচ্ছা, সেটা উপাসিকারাই ভালো বলতে পারবেন। আমাদের তো এরকম বইয়ের অভিজ্ঞতা যা আছে সেটাই আমরা বলতেছি। তো দোহতত্ত্ব হলো এটা মেয়েদের একটা গর্ভধারণ করলে একটা অনেকের ইচ্ছা জাগে নাকি, অদ্ভুত একটা ইচ্ছা, সেটা তাদের পূরণ করতেই হয়, না হলে তার অথবা সেই গর্ভস্থ সন্তানের কোনো অন্তরায় হতে পারে বা হয় তাকে, এরকম একটা বিশ্বাস প্রচলিত আছে আর কি। তো যখন দোহত উৎপন্ন হলো, তিনি স্বামীকে বললেন, ওঘো, আমার তো একটা দোহত উৎপন্ন হয়েছে। তো স্বামী বললেন, কি দোহত, কি দোহত উৎপন্ন হয়েছে বলো আমাকে। আমার একান্ত ইচ্ছা হয়েছে ওই বৈশালী রাজ্যের গণরাজগণ সেখানকার যে মঙ্গল পুষ্করিণী জলে অভিষেক ক্রিয়া সম্পাদন করেন, তাতে নেমে স্নান করে এবং একটু পানি পান করি। পুষ্করিণী বলতে পুকুর আর কি, তখন একটা মঙ্গল পুষ্করিণী বলা হতো। ওখানে স্নান করার জন্য, জল খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে ওই মল্লিকার, এটাই হলো তার দোহত। তো সেনাপতি বললেন, ঠিক আছে, তাই হবে, তোমার সেই দোহতটা অবশ্যই পূরণ করব আমি, তুমি অনেক দিন পরে আমাদের ঘর আলোকিত করতে চলেছ। এই বলে সহস্র ধনুতুল্য বল এক ধনু গ্রহণ করলেন। মল্লিকাকে রথে তুলে শ্রাবস্তী থেকে যাত্রা করে বৈশালীতে যেতে লাগলেন। ওই সময় লিচ্ছবি রাজাদের
অর্থধর্মানুশাসক মহালি লিচ্ছবি নামে এক অন্ধ ব্যক্তি নগর দরজার সমীপে বাস করতেন। তিনি বন্ধুলের সাথে একই গুরুর নিকট বিদ্যা শিক্ষা করেছিলেন। তারা দুজনে একই সাথে একই গুরুর কাছে, আচার্যের কাছে শিক্ষা লাভ করেছিলেন। ওই নগর দরজার গোড়ায় যখন বন্ধুলের রথ প্রতিহত হলো, আঘাত হলো, তখন সেই শব্দ শুনে তিনি ভাবলেন, এই শব্দ নিশ্চয়ই বন্ধুল সেনাপতির রথের। আজ লিচ্ছবিদের মহাবয়ের কারণ উপস্থিত হলো। মঙ্গল পুষ্করিণীর ভেতরে বাইরে বহু বলবান প্রহরী থাকত। এই মঙ্গল পুষ্করিণীর উপরে লোহার জাল বিছিয়েছিল। এই কারণে ওই মঙ্গল পুষ্করিণীর মধ্যে পাখি পর্যন্ত প্রবেশ করতে পারত না, অন্য প্রাণীর কথা দূরে থাক। সেনাপতি রথ থেকে নেমে তলোয়ারের আঘাতে যারা সেনা ছিল, রক্ষী ছিল, তাদেরকে বিদরিত করলেন। লোহার জাল কেটে ফেললেন। তারপর স্ত্রীকে ভেতরে নিয়ে গিয়ে বলেন, যাও এবার স্নান করো, যত ইচ্ছা তত পানি পান করো। তো মল্লিকা ওখানে গিয়ে স্নান করলেন এবং পানি হাত মুখ দিয়ে পানি পান করলেন। এবং এরপরে বন্ধুল সেনাপতিও ওখানে স্নান করে পানি টানি পান করে আবার মল্লিকাকে রথে তুললেন এবং নগর থেকে বের হয়ে রাজপথে উপস্থিত হলেন। ওইদিকে রক্ষকের মধ্যে যারা দেখলো যে তাদের রক্ষকদের কেটে বন্ধুল সেনাপতি তাদের এই অবস্থা করতেছে, কয়েকজন দ্রুত গিয়ে লিচ্ছবি রাজাদের সংবাদ দিল। লিচ্ছবি রাজারা একথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং তাদের মধ্যে 500 জন ব্যক্তি 500টি রথে আরোহণ করে বন্ধুল মল্লকে ধরার জন্য বের হলেন। বলছে, হ্যাঁ, এত বড় সাহস আমাদের রাজ্যে এসে আমাদের রক্ষীদেরকে হত্যা করে আমাদের মঙ্গল পুষ্করিণীতে তার স্ত্রীকে স্নান করাবে, আমাদের পুষ্করিণীর মধ্যে এসে তারা ব্যবহার করবে। বন্ধু সেনাপতিকে ধরার জন্য তারা সবাই একত্রিত হয়ে রাগে ক্ষোভে তাকে তোরে আজ কেমন শাস্তি দেব এই বলে তারা করতে লাগলো। তো তারা প্রথমে মহালিকে একথা জানালেন। তো ওনাকে বললেন, তারা বলছে, আমরা বন্ধুল সেনাপতিকে ধরবো, ওনাকে শাস্তি দেব। তো এই কথা শুনে ওই মহালি বললেন, তোমরা যাইও না, বন্ধুল সেনাপতি একাই তোমাদের সবাইকে হত্যা করবেন। তারা বললেন, আমরা যাবই যাব, আমরা তাকে আজকে এমন শাস্তি দেব, হ্যাঁ, আমাদের রাজ্যে এসে আমাদের মঙ্গল পুষ্করিণীতে এসে সে এই কাণ্ড করে যাবে, তা আমরা বসে বসে ছেয়ে থাকবো নাকি? আমরা যাবই যাব, যতই কিছু করুক না কেন, দেখবো আমার বেটাকে আজকে। তো তখন তারা দেখতেছে নাসর বান্দা। তখন ওই মহালি বললেন, আচ্ছা বাবু, তোমরা যখন নিষেধ মানতেছো না, যদি একান্তই যাও, তবে যেখানে দেখবে একটা চাকার নাভি পর্যন্ত মাটির ভেতরে পতিত হয়েছে, অর্থাৎ গেঁড়ে গেছে আর কি, সেই স্থান থেকে তোমরা ফিরবে। যদি তাও না করো, সেখান থেকেও যদি না ফিরো, তবে যেখানে গিয়ে সামনে বজ্রধ্বনিয়ায় শব্দ শুনতে পাবে, সেখান থেকে হলেও প্রত্যাবর্তন করবে, তা সেখান থেকেও হলেও ফিরে আসবে। এরপর আর যাইও না, তোমাদেরকে আমি একটা উপদেশ দিচ্ছি। তো তারা মহালের কথা মতো ফিরে না এসে ওই বন্ধুল সেনাপতি পেছনে পেছনে দৌড়াতে লাগলো। তারা বলতে লাগলো, এই দাঁড়া, এই শালা বেটা দাঁড়া দাঁড়া,
এরকমভাবে পিছনে পিছনে রথ নিয়ে 500 জন সবাই দৌড়াতে লাগলো। তো তারা পেছনে পেছনে আসতে দেখে মল্লিকা দেবী তার স্বামীকে বললেন, স্বামী, আমাদের পেছনে পেছনে অনেকগুলো রথ দেখা যাচ্ছে। তো বন্ধুল বললেন, বেশ ঠিক আছে, যখন সবগুলি রথ একটা রথের মতো দেখা যাবে তখন আমাকে বলবে, তখন আমাকে জানাবে। তা সোজা করে যখন চলবে আর কি, একটা রথ দেখা যাবে, তার পিছনে সব 499টা থাকবে, একটা রথের মতো দেখা যাবে, আঁকা বাঁকা না, এরকম যখন দেখা যাবে তখন আমাকে বলবে। স্যার ঠিক আছে। এরপর যখন শ্রেণীবদ্ধ লাইন ধরে রথগুলো একটা রথের নিয়েই দেখা যেতে লাগলো, তখন মল্লিকা তার স্বামীকে বললেন, স্বামী, এখন কেবলমাত্র একটা রথের মতো দেখা যাচ্ছে, একটা রথের সামনের ভাগটাই দেখা যাচ্ছে মাত্র। ও ঠিক আছে, তাহলে ধরো, তুমি এই অশ্বের রশিটা ধরো, আমি দেখতেছি কি করতে হবে। এই বলে তিনি স্ত্রীর হাতে অশ্বের রথের রশিটা দিলেন এবং নিজে রথে দাঁড়িয়ে ওই ধনুতে যা আরোপণ করলেন। এমন সময় তার ওই রথের চাকাটি নাভি পর্যন্ত, তার অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে গেল। লিচ্ছবিরা সেখানে গিয়ে উহা দেখতে পেলেন, দেখতে পেয়েও ফিরে আসলেন না। ও তার কথা স্মরণ হয়েছিল, কিন্তু তাদের রাগে ক্ষোভে, তাদের কোপটা তার উপর ঝাড়ার জন্য তারা ফিরে গেল না, আবার পেছনে পেছনে ছুটতে লাগলো। তো বন্ধুল এরপর আরও কিছু দূর গিয়ে ধনুকে ঠংকার দিলেন। তাতে এমন ধনুটা ঠং করে আওয়াজ দিলেন যে ওই আওয়াজটা ওই যে বজ্রধ্বনি নিয়ে শোনা গেল। তো তার বজ্রপাত হয় না, টালার মারে যে, ওই রকমভাবে শোনা গেল, এমন জোরে আওয়াজ। কিন্তু লিচ্ছবি, ওই 500 জন লিচ্ছবি এই আওয়াজ শুনেও ওর কথা স্মরণ করার পরেও ফিরে আসলেন না, পেছনে পেছনে দৌড়াতেই লাগলেন। এই দাঁড়া 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 না, দেখাচ্ছি মজা। তো ওই রথটা তো চলতে লাগলো, আর ওরা 500 জন ওই রথ চালাতে লাগলো। এরপর বন্ধুল রথে দাঁড়িয়েই এমনভাবে একটা তীর নিক্ষেপ করলেন যে, এমনভাবে একটা তীর মারলেন যে উহা সেই 500 রথের সামনে দিয়ে বেদ করে পুরো 500 জন যে রথ চালাচ্ছে সামনে দিয়ে বেদ করে ওই লাস্ট একদম মাটির মধ্যে ঢুকে গেল। কিন্তু ওই লিচ্ছবি রাজকুমারেরা তারা যে বিদ্ধ হয়ে গেছেন, তারা যে তীর ঢুকে গেছে, সেই কথা তারা বুঝতে পারলেন না। তারা এরপরেও এই দাঁড়া, এই চলো দাঁড়া 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 বলে দৌড়াতেই লাগলেন তাকে ধরার জন্য। তারা এমনভাবে জোরে দৌড়াতে লাগলেন রাগের ক্ষোভের মাথায়। তারপর বন্ধুল সেনাপতি রথ থামালেন, দাঁড়ালেন রথ থামিয়ে। তারা কাছে গেল, বলছে আমাদের পুষ্করিণীতে এসে, আমাদের মঙ্গল পুকুরে এসে তোরা এভাবে আমাদের সৈনিকদের মেরে ওখানে স্নান করে আমাদের অনুমতি ছাড়া এভাবে চলে যাচ্ছিস, তোকে কি এমনি ছেড়ে দেবো? তোকে আজ টুকরো টুকরো করে ফেলবো। বলছে বন্ধুর সেনাপতি তখন বললেন, আরে তোমাদের সাথে আমি কি যুদ্ধ করব, তোমরা তো মরা। আমরা মরা বেটা, নতুন কথা পেয়েছি, আমরা নাকি মরা? তোমরা মরা তো? বলছে আমরা মরা? কীরকম মরা, কীরকম, আমরা কোথায় মরলাম? বলছে সত্যিই বলছি, আমি মিথ্যা বলছি না। তোমাদের মাথা খারাপ হয়েছে, তোরা বুঝতে পারতেছ না, তোরা সবাই মরা। তো মরার সাথে আমি কি যুদ্ধ করব? জীবিত থাকলে তো যুদ্ধ হয়। আরে কি বলে বোকা, আমরা নাকি মরা? নতুন কথা বটে, আমরা কথা বলতেছি, যুদ্ধ করার জন্য তোকে পেয়েছি সামনে,
তুই বলতেছিস আমরা মরা, বিশ্বাস হয় না? কি বিশ্বাস হবে? তাহলে খুলে দেখ, তোদের ওই পেছনে যে আছে, ওই পেছনে যে আছে তার কোমরের বেল্টটা খুলে দেখ। তখন আরে কি বলে রে, ওই দেখা তো একটু, ওকে একটু দেখাই তো। তো পেছনে একদম লাস্টে 500 জন একদম সবার শেষে যে আসে, সে বেলটা খোলার সাথে সাথে এভাবে পড়ে গেল। আরে সবাই ভয় পেয়ে গেল, আরে কিরে তো মারা গেল। তো তাদের অবস্থাটা হয়েছিল ওই রকম যে তীরটা এত স্পিডে গিয়েছিল, যে এত জোরে গিয়েছিল যে সেই রথের অগ্রভাগ, রথের সামনে দিয়ে ছিদ্র করে তাদের এই নাভি বরাবর এমন সজোরে গিয়েছিল যে তারা সেটা বুঝতেও পারেনি। ওই বেলটা যেহেতু বাঁধা ছিল, আটকানো ছিল, ওই রক্তটাও ছুটতে পারেনি। তো এদিকে বিষাক্ত তীর গেছে, সবাই ওই বিষ আস্তে আস্তে ছড়াচ্ছে আর কি, যেহেতু বেলটা পরে রয়েছে। তো এইভাবে সবাই চেত করে ওই শেষে মাটির মধ্যে ঢুকে গেছে ওই তীরটা, বিষাক্ত তীরটা। তো সবাই এভাবে হয়ে গেছে। তো এরকম হয়ে থাকে অনেক সময়। একবার ইউরোপের মধ্যে অনেক আগে দুজন লোক, তারা শত্রু, যুদ্ধে না কোথাও মারামারি হচ্ছে আর কি, এমনভাবে আঘাত করলো যে তার তলোয়ারের আঘাতে তার গদ্দানটা এভাবে আলাদা হয়ে গেছে। তবুও সে বলতেছে, যুদ্ধ বলতেছে। যখন তার একটা ওই নিঃশ্বাসের একটা নিঃশ্বাস নিল, তখন হঠাৎ করে এইভাবে পড়ে গেল। তো এইভাবে হয়েছিল, বুঝতে পারেনি। তো আরেকটা ঘটনা হলো, আরেকবার দুজন ওরা মিলে কথা বলতেছে বসে, তখন ও এক আঘাতে, তলোয়ারের আঘাতে পুরা তলোয়ার এদিক থেকে এদিকে চলে গেছে। তবুও সে কথা বলতেই আছে, ওই কথা বলার সময় কেটেছে তো কথা বলতেই আছে। হ্যাঁ তুমি কেমন আছো, ওখানে যাবে নাকি? তো এরপরে কেটে ফেলেছে, এরপর ও আমি যাবো, ঠিক আছে কয়টা বাজে আসবে, এরকম বলতেছে। তো যখন উঠতে যাচ্ছে, বলার পরে যখন উঠতে যাচ্ছে কথা বলে, তখন তার মাথাটা এভাবে পড়ে গেল। তো এরকম ঘটনা অনেক হয়। তো এই ঘটনাটা সেরকম হয়েছিল, এক তীরের আঘাতে ওই তীরটা চলে গেছে, রক্ত যেহেতু এখনও হয়নি বেল্টের কারণে, এরকম হয়ে গেছে। তখন পেছনের যখন মরে গেছে, ওরা সবাই ভয় পেয়ে গেল, আরে কী বলছে বন্ধু সেনাপতি, তখন বলতেছে তোমাদের সবার এই কী অবস্থা, এই অবস্থা, তাড়াতাড়ি যাও ঘরে গিয়ে তোমাদের মা বাবাকে বিদায় দিতে নাও, সবাই এই অবস্থা। তখন তারা ভয় পেয়ে কী আর করবে, আস্তে আস্তে চলে গেল। তখন স্মরণ হয়েছিল ওর কথা, ইস ওর কথা যদি মানতাম, মহালি কুমারের কথা, তাহলে আমরা এখানে মরতাম না, আজকে ওর কথা না মেনে নেওয়ার ব্যবস্থা। তখন কান্না করতে করতে সবাই চলে গেল ঘরের মধ্যে। তখন বিদায় দিতে নিয়ে হয়তো মারা টারা গেছে আর কি। তো এরপরে বন্ধুর সেনাপতি তার স্ত্রীকে নিয়ে তার বাড়িতে ফিরে গেলেন শ্রাবস্তিতে। এরপর মল্লিকা যমজ সন্তান জন্ম দিলেন, দুজন পুত্র সন্তান। তো এভাবে ক্রমান্বয়ে আরেকবার গর্ভধারণ করলেন, আরেকবার, এভাবে করতে 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 16 বার উনি সন্তান জন্ম দিলেন। প্রত্যেকবারই যমজ সন্তান ছিল, দুজন দুজন করে 32 জন সন্তান জন্ম দিলেন। ওই কুমারেরা সকলেই বলবান ও সর্ববিদ্যা বিশারদ হলেন, বাবার ন্যায় সুদক্ষতা অর্জন করলেন বিভিন্ন শাস্ত্রে, যুদ্ধবিদ্যা বা বিভিন্ন শাস্ত্রের মধ্যে। তাদের প্রত্যেকের আবার 1000 অনুচর ছিল। এরা যখন তার বাবার সাথে রাজভবনে যেতেন, তখন এদের দ্বারাই সমস্ত রাজাঙ্গন পূর্ণ হয়ে যেত। একদিন এক মিথ্যা মামলায় পরাজিত হয়ে কয়েকজন লোক বন্দুলকে দেখা মাত্রই কাঁদতে কাঁদতে বললেন, সেনাপতি মহাশয়, বিচারকেরা এখন মিথ্যা অভিযোগকারীদের পক্ষপাতী হয়েছেন। আপনারা সৎ মানুষ থাকতে এখানে এত কিছু হচ্ছে, আপনারা কিছু করতে পারেন না। তখন সেনাপতি বিচারালয়ে গিয়ে ভালো করে তথ্য অনুসন্ধান করে দেখলেন সত্যি। তারপর যার দন তাকে দেওয়ালেন, অর্থাৎ সৎ বিচার করে দিলেন আর কি। এতে সমবেত সমস্ত লোক অনেক সুনাম সুখ্যাতি করতে লাগলেন, অনেক ধন্য ধন্য করতে লাগলেন।
তার সুবিচারের প্রশংসা করতে লাগলেন। তো রাজা এই ব্যাপার শুনে জিজ্ঞেস করলেন, কী হয়েছে আজকে রাজ দরবারে বিচারালয়ে? এত মানুষের হই হুল্লাস, এত খুশি, এত এত আনন্দর মতো উৎসব পরিবেশ কেন দেখা যাচ্ছে? তো যখন জানতে পারলেন যে এই ব্যাপার হয়েছে, সমস্ত বৃত্তান্ত শুনে খুবই সন্তুষ্ট হলেন। এরপর অন্য সকল কূট বিচারক যারা ছিল, মিথ্যাবাদী ঘুষখোর, তাদেরকে তাড়িয়ে দিলেন এবং বন্দুল সেনাপতিকে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারকের ক্ষমতা দিয়ে দিলেন। তো তিনি তখন থেকে বিনা পক্ষপাতে সুন্দরভাবে বিচার করতে লাগলেন। যার সম্পত্তি তাকে দিতেন, ঘুষ টুস খেতেন না, এরকম আর কি। তো এরপর এরকম যখন হতে লাগলো, যারা আগের বিচারক ছিল তারা ঘুষ খেতে না পেয়ে, ঘুষ যখন বন্ধ হয়ে গেল, তাদের ঘুষ খাওয়া, তাদের আয় কমে গেল। তো আয় কমে গেলে তো মাথা খারাপ হয়ে যায়। বর্তমানে দেখেন না, ঘুষ টুস খেতে না পারলে, তা ঘুষের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাকে কত রকমভাবে ক্ষতি করতেছে। তো তখনকার যুগীয় মানুষের লোভই ছিল কম আর কি, বেশার কম। এখনকার তুলনায় তখনকার অনেক কম ছিল, এখন তো বেশি। মানুষের রক্তের সাথে মিশে গেছে সে দুর্নীতিটা। তো এরকম যখন চলতেছে, তারা বন্দুলের বিরুদ্ধে, অর্থাৎ বন্দুলের কারণে যেহেতু তারা ঘুষ খেতে পারতেছে না, ওই বন্দুল সেনাপতির বিরুদ্ধে রাজার মন ভাঙাবার চেষ্টা করতে লাগলেন সবসময়। তারা সবসময় বুঝাতেন, মহারাজ, বন্দুল সেনাপতি নিজেই রাজপথ নেওয়ার জন্য অভিসন্ধি করেছেন, আপনাকে সরিয়ে উনি রাজপথ গ্রহণ করবেন, সেটাই তার ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনি বুঝতে পারতেছেন না যে। তবে প্রত্যেক দিন, প্রত্যেক সময় রাজাকে এভাবে এভাবে বলতে লাগলেন। তো কিছুদিন এভাবে বলার পর তাদের কথা বিশ্বাস করলেন রাজা। কিছুতে নিজের চিত্তকে সন্দেহ বিমুক্ত করতে পারলেন না। তিনি ভাবলেন, বন্দুলকে যদি এখানেই হত্যা করি তাহলে লোকে আমার নিন্দা করবে। এই জন্য তিনি কতগুলি ঘাতক লোক নিযুক্ত করে প্রত্যন্ত প্রদেশে উপদ্রব ঘটালেন, অর্থাৎ বিদ্রোহ ঘটালেন আর কি। এবং সেনাপতি ডাকিয়ে বললেন, সেনাপতি, শুনতেছি প্রত্যন্ত এলাকায় বিদ্রোহ উপস্থিত হয়েছে, তো তুমি তোমার পুত্রদেরকে সঙ্গে নিয়ে সেখানে যাও এবং দস্যুদেরকে ধরে আনো। রাজা বন্দুলের সাথে পর্যাপ্ত পরিমাণে মহাযোদ্ধা, যারা দক্ষ, সুদক্ষ, শক্তিশালী যোদ্ধা, তাদেরকে পাঠালেন এবং তাদেরকে বলে দিলেন, এই বন্দুল সেনাপতির এবং এর 32 জন পুত্রের মাথা কেটে আনবে, সেটাই তোমাদের দায়িত্ব, আর তোমাদেরকে যথেষ্ট পুরস্কার করা হবে। ওই বন্দুল সেনাপতির ছেলেদেরকেও মারা হচ্ছে এই কারণে যে, ওই যে তারা যারা ঘুষখোর বিচারক, তারা চিন্তা করেছেন বন্দুলকে মারলে তো হবে না, তাদের ছেলেদেরকেও মেরে ফেলতে হবে, নাহলে তারা আবার কি করতে পারে। এই চিন্তা করে রাজাকে সবসময় মন ভাঙাতো আর কি। তারা যখন আসতো তখন বলছে, মহারাজ দেখুন, অনেক সৈন্য সামন্ত, আপনাকে রাজ্য থেকে সরিয়ে দেওয়া তাদের জন্য কোনো ব্যাপার না, সব তাদের চামচা, তাদের মানুষ, তাদের কথা শুনে, আপনার কথা কেউ এখন শুনে না। তা আসলে তারা সবাই বিচার প্রাপ্তি হয়ে তার সাথে সাথে আসতো, যে তাদের অনুচর বা সেবক বা এরকম কর্মচারী তাদের সাথে আসতো, যে কিন্তু তারা তাদের লোক বলে রাজাকে মিথ্যা বলিয়ে এই চিন্তাটা ঢুকিয়ে দিয়েছিল আর কি মনে। সেই জন্য রাজাও চিন্তা করলেন, রাজ্য হারানোর ভয়ে সবাইকে মেরে ফেলতে হবে, এই চিন্তা করে এই ব্যবস্থাটা করলেন। তো বন্দুল সেনাপতি প্রত্যন্ত প্রদেশে যাচ্ছেন শুনেই রাজার নিযুক্ত ওই যে দস্যু যারা বিদ্রোহ করেছিল তারা পালিয়ে গেল। বন্দুল সেনাপতি প্রত্যন্ত প্রদেশে শান্তি স্থাপন করে রাজধানীতে আসতে লাগলেন। কিন্তু রাজধানীর অদূরে সেই মহাযোদ্ধাগণ হঠাৎ তার এবং তার পুত্রদের উপর আক্রমণ করে তাদের সেই 32 জন পুত্রসহ তাকে শিরচ্ছেদ করলেন, অর্থাৎ মাথা কেটে দিলেন। সেদিন মল্লিকা বুদ্ধ প্রমুখ 500 জন ভিক্ষু সংঘকে ফাং করে নিয়ে তাদের বাড়িতে সোয়াং খাওয়াচ্ছিলেন। ভিক্ষু সংঘের সাথে ভগবান তার বাড়িতে
এসে সুসজ্জিত আসনে উপবেশন করলেই মল্লিকার নিকট একটা চিঠি আসলো। তো সেই চিঠির মধ্যে তার স্বামী এবং 32 জন পুত্রের যে শিরচ্ছেদ হয়েছে, তারা যে মৃত্যুবরণ করেছে, সেই সংবাদ ছিল। তো উপাসিকা মল্লিকা এই দুঃসংবাদ পেয়েও কাকে কিছু বললেন না। এরকম মহাশোক সে মনে মনে দমন করে সেই চিঠিটি কোমরের মধ্যে গুজে নিয়ে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের সেবায় রত হলেন। তো তাদেরকে খাদ্য পরিবেশন করতে লাগলেন, ছোঁয়াইন বিভিন্ন খানা দান করতে লাগলেন। তো তার একজন সেবিকা, পরিচারিকা, দাসী ভিক্ষু সংঘকে খাবার দাবার পরিবেশন করার সময় একটা ঘিয়ের কলসি ওই দরজার চৌকুটের মধ্যে লেগে হঠাৎ ভেঙে গেল। তিনি তা সুন্দরভাবে পরিষ্কার করিয়ে নিয়ে অন্য কলসির মধ্যে যে ঘি আছে ওইগুলো এনে ভিক্ষু সংঘকে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে পরিবেশন করতে লাগলেন। খাওয়া শেষে ভগবান কথা উত্থাপন করে বললেন, উপাসিকা মল্লিকা, যা ভাঙার জিনিস তাই ভেঙেছে, সেজন্য চিন্তা করিও না তুমি। তখন মল্লিকা তার কোমর থেকে সেই চিঠিটি বের করে বললেন, ভান্তে ভগবান, মানুষেরা আমাকে এই চিঠির মাধ্যমে জানিয়েছে যে আজ আমার 32 জন পুত্রের সাথে স্বামীর শিরচ্ছেদ হয়েছে, তা তারা মৃত্যুবরণ করেছে সবাই। যখন ইহা শুনে অনন্ত শোকগ্রস্ত হয়নি, তখন এই মাত্র সামান্য একটা ঘিয়ের কলসি ভেঙে গেছে, সেজন্য আমি কেন চিন্তা করব? তখন ভগবান তাকে বললেন, উপাসিকা মল্লিকা, এই অনন্ত সংসারে বর্তমান জীবগণের ইহাই অবশ্যম্ভাবী। আনিমিত্তা মানায়তাং মাচ্ছানাং ইদা জীবিতাং কাশিরাঞ্চা পারিত্তাংসা তাংসা দুঃখেনা সংযুক্তাং। মরণশীল মানবগণের জীবন অজ্ঞাত এবং অনিমিত্ত, অর্থাৎ কখন কিভাবে জীবন অবসান ঘটবে তার কোনো লক্ষণ জানা যায় না। জীবন ক্ষণস্থায়ী, ক্লেশপূর্ণ ও জরা ব্যাধি প্রভৃতিতে দুঃখ সংকুল। নাহিসো উপাখ্যামো আত্মি ইয়েনা জাতা নামিয়ারে জারাম্পি পাত্ত্বা মারণাং এবং দাম্মাহি পানিনো। অর্থাৎ জাত সত্য না মরে পারবে এমন কোনো প্রচেষ্টা দেখা যায় না জগতে। অন্তত জরাক্রান্ত হলেও মরতে হবে। কোন বয়সে কখন মৃত্যু হবে কেউ জানে না, যে কোনো বয়সে মরতে পারে। প্রাণীদের এরকম স্বভাব বিশিষ্ট, এটাই স্বাভাবিক নিয়ম। পালানামিবা পাক্ষানাং নিচ্চাং পাতানাথো বায়াং এওয়াং জঞ্জাতানাং মাচ্ছানাং নিচ্চাং মারানাথো বায়াং। পাকা ফলসমূহের যেমন অনুক্ষণ পতনের সম্ভাবনা, তেমনি জন্মজাত প্রাণীদের নিয়ত মরণ ভয় অবশ্য বিদ্যমান। যথাপি কুম্ভকারাস্যা কথামাত্তিকা ভাজানা সাব্বে বেদনা পারিয়ান্তা এবং মাচ্ছানা জীবিতা। কুম্ভকার যেমন মাটির পাত্র বেদন দ্বারা সসীম, তেমন মানব জীবন ও মৃত্যু দ্বারা সসীম। দাহারা চা মহান্তা চা ইয়ে বালা ইয়ে চা পণ্ডিতা সাব্বে মাচ্চু বাসাং ইয়ান্তি সাব্বে মাচ্চু পারায়না। তরুণ কিংবা যুবক, বৃদ্ধ, জ্ঞানী বা মূর্খ, সবাইকে মৃত্যুর অধীন হতে হবে এবং সকলেই মৃত্যু পরায়ণ হবে একদিন অবশ্যই। তেসাং মাচ্চু পারে তানাং গাচ্ছাতাং পারালোকাতো না পিতা তায়াতে পুত্তাং ইয়াতি বা পানায়া তাকে। মৃত্যু পরে মানবদের মরণ সময়ে
পিতা পুত্রকে কিংবা জ্ঞাতি জ্ঞাতিকে রক্ষা করতে পারে না কোনো দিনও। পেক্ষা তাইয়ে বায়াতিনাং পাস্সা লালা পাতাং পুতু একামেকোয়া মাচ্ছানাং গোবাজো বিয়া নিয়াতি। রাখাল যেমন হেঁটে হেঁটে গরুর পালকে নিয়ে যায়, তাড়িয়ে নিয়ে যায়, তেমনি নানা রকম বিলাপেরত জ্ঞাতিগণের সামনেই এক একজনকে মৃত্যু তাড়িয়ে নিয়ে যায়। এবং বাহাতো লোক মাচ্ছুনা চা ঝারায়াচা তস্মাধীরা নাশো শান্তি বিদিত্বা লোকাচা পারিয়ায়াং। সংসার মৃত্যু এবং জরায় ব্যাহত পণ্ডিতগণ এই লোকধর্ম জ্ঞাত হয়ে শৌখিন হন। ইয়াস্সা মাগ্গাং না জানাসি আগাতাস্সা গাতাস্সা বা উবু আন্তা আসাং পাসাং নিরাত্তাং পারিদেবাসি। জন্ম জাত বা মৃত যার গমনাগমন মার্গ দুর্গেয় জানা যায় না, এই দুই প্রকার অন্ত না জেনে তজ্জন্য পরিদেবন করা নিরর্থক। পারিদেবা মানো চে কিঞ্চিদাত্তাং উদাব্বাহে সামূলহো হি সামাত্তানাং কাইরা চেনা বিচাক্কানো। খেদোক্তিতে যদি সামান্য মাত্র ফলোদয় হতো, তবে মূর্খ ব্যক্তিগণ জ্ঞানীগণও সবসময় কান্না করতেন, শোক করতেন। বিচক্ষণ ব্যক্তি নিজেদেরকেও মূর্খের সমান করে মূর্খের ন্যায় কান্নাকাটি করতেন। নাহি রুণ্যে না শোকে না শান্তি পাপ্পতি চেতাসো বিয়াসু পাজ্জাতে দুঃখাং শারীরাঞ্চ পাহাইয়াতি। ক্রন্দন কিংবা রোদন শোকে চিত্তে শান্তি আসে না, অধিকন্ত আরও দুঃখই বাড়ে এবং শরীর জীর্ণ হয়, ক্ষয় হয়, কষ্ট পায়। কিছু বিবান্ন ভাবাতি হিংসা মাত্তানা মাত্তানা নাতে পেতা পালেন্তি নিরাত্তা পারিদেবনা। পরিদেবনে লোক হ্যাংলা হয় এবং বিবর্ণ হয়, এতে প্রাতাত্মার কোনো লাভ হয় না। তার যে পরলোকগত হয়েছে তার কোনো কিছু হয় না। নিজেকে নিজে হিংসা করা হয় মাত্র, নিজেকে নিজে কষ্ট দেওয়া হয় মাত্র। পরিদেবন বা হাহুতা শোক করা এমনই নিরর্থক। শোকা মাপ্পা জাহাং জান্ত বিঞু দুঃখাং নিগাচ্ছাতি আনুত্তানান্ত কালাংখাতাং সোবাসা বাসুমাগো। মানুষ শোক ত্যাগ না করলে উত্তরোত্তর দুঃখই প্রাপ্ত হয়। নিয়ত কালগতের স্মরণে মন সততই শোকাচ্ছন্ন হয়ে পড়ে। আইঞেপি পাশ্চাগামিনে যথা কাম্য পাগে নারে মাচ্ছুনু বাসামাগাম্মা পালান্তে বিদাপানিনে। অপর সকলের প্রতিও দৃষ্টিপাত করো, যারা কর্মানুসারে গমন করতেছে। এই সংসারে মৃত্যুর বশাগত হয়ে প্রাণীগণের মধ্যে নিত্য স্পন্দন হয়েই থাকে। ইয়ে না হি মাইয়ান্তি তাতো তাং হোতি আইয়াতা এতাদিশু বিনা বাবু পাশ্চাং লোকাস্যা পারিয়ায়া। লোকে যা মনে করে তা অন্যথা ঘটে থাকে। সংসার ধর্মতা এরকম অভাবমূলক, ইহা দর্শন করো। আপিবাস্যা শতাং জীবে বিঞো বা পানামা নাবো ইয়াতি সাঙ্গা বিনা হতি জাহাতি ইদা জীবিতাং। সংসারে যদি মানব 100 বছর কিংবা তার চেয়েও বেশি জীবিতও থাকে, তবুও জ্ঞাতিগণ থেকে একদিন প্রাণত্যাগ করে অবশ্যই অদৃশ্য হতে হয়। তস্মা আরাহাতো সুত্ত্বা বিনয়্য পারিদেবিতাং পেতাং কালাংকাতাং দিস্বা নেসো লাব্বা মায়া ইতি। সেই কারণে অরহত উপদেশ শ্রবণ করে শূরীদের দেহত্যাগে মনে করবে একে আর পাব না, এরূপে পরিদেবন বিনোদন করবে।
yata saranamadittang barina parinibbutu evang pidhiro sapañño pandito kosalo naro kippa muppa titang sokang jhato tulang ba dangsaye paridevang pajappansa do manassansa আত্মানো। প্রজ্বলিত আগুন যেমন পানি ঢেলে দিলে নিভে যায়, সেরকম প্রজ্ঞাবান ধীর দক্ষ পণ্ডিত ব্যক্তি নিজের উৎপন্ন শোক পরিদেবন কল্পনা জল্পনা দমনুষ্যবাদ কর্তৃক শিমুল তুলা বিধ্বস্তের ন্যায় অতি শীঘ্রই ধ্বংস করে থাকে। আত্মানো সুকামে সানো আবুই হে সাল্লাম আত্মানো সাবুলহা সাল্লো আসিনো শান্তি পাপ্পুইয়া চেতাসো সাব্বা শোকাং অতিক্রান্ত অশোক হতি নিব্বুত। আত্মসুখান্বেষী নিজের শোক সমুৎপাটিত করে, বিদ্য শল্যের অবিদ্যমানতায় মানসিক শান্তি লাভ করে। সর্বশোক অতিক্রান্ত ব্যক্তি অসুখ হয় অর্থাৎ শোকমুক্ত হয় এবং নিবৃত্তি লাভ করে। মল্লিকা পুত্রবধূগণকে ডাকিয়ে বললেন, মায়েরা, তোমাদের নিরপরাধ স্বামীরা স্ব পূর্ব জন্মার্জিত কর্মফল ভোগ করেছে হয়তো, অতএব তোমরা শোক করিও না। বুদ্ধের এই উপদেশ শ্রবণ করে তোমরা শোকমুক্ত হও। রাজার উপরেও যেন তোমাদের মনে বিদ্বেষ ভাব না জন্মে। রাজা ওদেরকে হত্যা করার পরে সেনাপতির বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, তার বিরুদ্ধে কিছু হচ্ছে কি না, কি বলতেছে, সে কথা জানার জন্য গুপ্তচর পাঠিয়েছিলেন। তো গুপ্তচরেরা এই রানীর একথা শুনতে পেল। তারা শুনে তারা যে নিরপরাধ সে কথা তারা রাজাকে জানালো। এতে রাজা অনুতপ্ত হয়ে মল্লিকার ঘরে আসলেন এবং তার ও তার পুত্রবধূদের নিকট ক্ষমা প্রার্থনা করে মল্লিকাকে বর দিতে চাইলেন। মল্লিকা বললেন, মহারাজ, যখন বর দিতে চাচ্ছেন তখন উহা গ্রহণই করলাম আমরা। এরপর রাজা চলে গেলে তিনি স্বামীর উদ্দেশ্যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান করে দিলেন এবং স্নান করে রাজার নিকট গিয়ে বললেন, মহারাজ, আপনি আমাদেরকে বর দিতে চেয়েছেন, আমার অন্য বরের প্রয়োজন নাই। আমি এবং আমার 32টি পুত্রবধূ আমরা নিজের বাবার বাড়িতে ফিরে যেতে চাই। এই অনুমতিটি আমাদেরকে দিন, আমরা এই বরটি চাই। রাজা এতে সম্মতি দিলেন। মল্লিকা পুত্রবধূদেরকে নিজের বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন এবং নিজেই কুশীনগরে নিজের বাবার বাড়িতে গিয়ে বাস করতে লাগলেন। নিরপরাধ বন্দুল সেনাপতির প্রাণ সংহারের পর কৌশলরাজ প্রসেনজিৎ অনুতাপানলে সবসময় দগ্ধ হতে লাগলেন। হায় রে কী করলাম, আমি নিরপরাধ এতগুলো মানুষকে বিনা বিচারে মেরে ফেললাম। ওই কূট মন্ত্রীদের কথা শুনে, কূট বিচারকদের কথা শুনে হায় রে এভাবে সবসময় অশান্তিতে দিন অতিবাহিত করতে লাগলো। তার চিত্তে শান্তি ছিল না, রাজ্যে সুখেও তার ভালো লাগতো না। তিনি ওই অপরাধটা কিছুটা লাঘবের জন্য ওই বন্দুল সেনাপতির বাগিনা দীর্ঘকারায়ণকে, বন্দুল সেনাপতির যে পদ ছিল সেনাপতির পদ, ওই পদটা ওকে দিলেন। কিন্তু দীর্ঘকারায়ণ ওই রাজার উপর একটা ক্ষোভ ছিল। তার মনে মনে চিন্তা করতেন, এই রাজা আমার মামাকে হত্যা করেছে, আমার মামার ছেলেদেরকে হত্যা করেছে, আমার মামাতো ভাইদেরকে সবাইকে বিনা অপরাধে হত্যা করেছে। তো রাজার কখন ক্ষতি করতে পারবে এই চিন্তায় সে সবসময় রত থাকত। তখন ভগবান একদিন শাক্যদের মেদালুপ নামক নগরে বাস করতেছিলেন। রাজা সেখানে গিয়ে বিহারের অনতি দূরে স্কন্দপার স্থাপন করলেন।
অল্পমাত্র সৈন্য সামন্ত অনুচর সঙ্গে নিয়ে বুদ্ধকে বন্দনা করতে বিহারে গেলেন এবং কারায়ণের হাতে পঞ্চরাজচিহ্ন দিয়ে একাকী গন্ধকুটিরে প্রবেশ করলেন। তো বিহারে প্রবেশ করে আস্তে আস্তে বুদ্ধের রুমে গিয়ে বুদ্ধের পায়ে মাথা রেখে একদম বুদ্ধের পায়ে মাথা রেখে বুদ্ধের পায়ে চুমা দিতে লাগলেন। চুমা খেয়ে খেয়ে তার শ্রদ্ধা নিবেদন করতে লাগলেন এবং তার দুহাতে এভাবে এভাবে পা দুটি পরিমার্জন করে করে বলতে লাগলেন, ভান্তে ভগবান আমি কৌশলরাজ প্রসেনজিৎ, ভান্তে ভগবান আমি কৌশলরাজ প্রসেনজিৎ। ভগবান জিজ্ঞেস করলেন, কি মহারাজ, আজকে আপনার শ্রদ্ধা ভক্তি এরকম অদ্ভুত টাইপের কেন, এরকম কেন দেখাচ্ছেন, এত শ্রদ্ধা কেন প্রদর্শন করতেছেন আজকে? তো ভগবান এভাবে জিজ্ঞেস করলে তখন রাজা বললেন, ভান্তে ভগবান আমার শ্রদ্ধা আজকে কেমন জানি আপনার প্রতি অতি শ্রদ্ধায় নমিত হচ্ছে, তাই আজকে আমার এই অদ্ভুত শ্রদ্ধা আমি প্রদর্শন করতেছি। কি জানি আমার মনেও কেমন জানি লাগতেছে আজকে। তো এরকম শ্রদ্ধা প্রদর্শন করেছিল। তো ওইদিকে রাজা যখন গন্ধকুটিরে প্রবেশ করলেন, দীর্ঘকারায়ণ যে ওই সুযোগ খুঁজতেছিল রাজার, কীভাবে তাকে অপদস্থ করবে, কীভাবে তাকে নষ্ট করবে, বিনষ্ট করবে। ওই দীর্ঘকারায়ণ রাজা পঞ্চরাজচিহ্ন যাকে দিয়ে গেছিল, ওই রাজচিহ্নগুলো নিয়ে স্কন্দবারে চলে এসে রাজপুত্র বিড়িরূপকে বললেন, নিন রাজকুমার, আপনি রাজা হন। তিনি একটু আনইজি ফিল করতে লাগলেন, বলছে আমার বাবা বেঁচে আছে, আমি রাজা হব। তো বলছে আপনি নিলে নেন, নাহলে আমি রাজা হয়ে আমি সব কিছু করে ফেলবো। তখন কি আর করবে, বিড়িরূপেরও তখন একটা শাক্য জাতির প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য রক্ত তার গরম হয়ে আছে। তো এই সুযোগটা পেয়ে সেও আর বেশি কিছু না করলো না, সেও রাজ্য নিয়ে নিল, তাকে সর্বসম্মতিক্রমে রাজা বানিয়ে ফেললো আর কি। তো ওইদিকে প্রসেনজিৎ রাজার জন্য শুধু একটা গোরা আর একজন দাসী রেখে তারা সবাই শ্রাবস্তিতে ফিরে আসলেন রাজধানীতে। প্রসেনজিৎ রাজা বুদ্ধের সাথে আলাপ আলোচনা করার পর, ধর্মদেশনা শোনার পর বাইরে এসে দেখলেন তার সব সেনারা চলে গেছে, তার আর চিহ্নও নাই, শুধু একজন দাসী আর একটা গোরা রেখে গেছে। তিনি সেই দাসীকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি সমস্যা, তুমি একা কেন, আরগুলো কোথায়? তখন সব কিছু দাসী খুলে বললেন। তখন রাজা চিন্তা করলেন, হায় রে, আমাকে তারা আমার সাথে তারা এরকম ব্যবহার করলো, যে করেই হোক ওই রাজ্যটা আমার পুনরুদ্ধার করতে হবে। আবার এখন কেউ তো নাই, সবাই তো এখন ওইদিকে হয়ে গেছে, আমার বাগিনা অজাতশত্রু আছে, তার সাহায্যে হলেও আমি আমার রাজ্য পুনরুদ্ধার করব। এই চিন্তা করে ওই মগধ রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন, দাসীকে সাথে নিয়ে আর গোড়াটির মধ্যে তোলে। তিনি গভীর রাতে রাজগৃহে উপস্থিত হয়ে দেখলেন তখন নগরদ্বার রুদ্ধ হয়ে গেছে। তখনকার রাজধানীগুলো সব দিকে ঘেরা ছিল বিশাল বিশাল ওয়াল দিয়ে এবং পরিখা দিয়ে, আর চারদিকে 4টা বড় বড় গেট ছিল। তো ওগুলো নির্দিষ্ট টাইম হলেই বেঁধে ফেলা হতো, আর কারোর জন্য খোলা হতো না, নিরাপত্তার জন্য এটা করা হতো। তো তখন উনি যখন পৌঁছলেন তখন ওই বড় বড় দরজাগুলো বন্ধ করে ফেলেছিল, আর কেউ ডাকলেও তখন খুলে না। কাজেই বাইরে একটা খোলা ঘরে শয়ন করলেন ওই রাজা, দাসীর কোলের মধ্যে শুয়ে রইলেন। তো রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল এবং খাবার দাবারও খেতে পারেনি, শরীরেও ক্লান্ত ক্ষুধার্ত। তো এই কারণে রাজা সকাল হওয়ার আগেই মারা গেলেন। তো রাত যখন প্রভাত হলো, সকাল হলো, তখন দরজা খুললেন। দরজা যখন খুললেন, দাসী তাকে পা নেড়ে জাগাবার জন্য চেষ্টা করলেন। তখন দেখতেছেন
নড়ে না, তখন নিঃশ্বাস প্রশ্বাস দেখতেছেন নাই, মারা গেছে। তখন দাসী কেঁদে উঠলেন, হাও 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 করে কেঁদে উঠলেন। তখন যারা ওই রাজধানীর যারা দারোয়ান ছিল, লোক ছিল, তারা হঠাৎ এসে বলছে, কে কে কিরে, উনি তো কৌশলরাজ প্রসেনজিৎ। তো এই অবস্থা কেন, দাসীর কাছ থেকে জেনে নিয়ে তো তাড়াতাড়ি কৌশলরাজ প্রসেনজিতের বাগিনা মগধের রাজা অজাতশত্রুকে খবর দিলেন। অজাতশত্রু এসে কেঁদে কেঁদে ওই কৌশলরাজ প্রসেনজিতের দেহের সুন্দরভাবে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করলেন। তো পরিচারিকা যে ছিল, সে দাসী যে ছিল, তার মুখে সব কিছু শুনে রাজা অজাতশত্রু চিন্তা করলেন, এরকম করছে আমার মামার সাথে, ঠিক আছে ওই বিডুরূপকে আমি দেখে নেব, আমার মামার সাথে এরকম কেন ব্যবহার করলো সে রাজ্যের জন্য। এরকম চিন্তা করে বলল, এই সৈন্য সজ্জিত করো, সেনাবাহিনী সজ্জিত করো, যুদ্ধযাত্রা করব, শেষ করে দেবো ওই বিডুরূপকে। আমার মামার সাথে এত বড় অপরাধ করলো, এত বড় ব্যবহার করলো, একজন এত বড় মহারাজ না খেয়ে না দিয়ে ঝড় বৃষ্টির মধ্যে বাইরে মারা গেছে সাধারণ মানুষের চেয়ে নিকৃষ্টভাবে, এই প্রতিশোধ আমি না নিয়ে ছাড়বো না। তখন যারা এরকম যখন আদেশ দিল, তখন ওই যারা অমাত্য ছিল, মন্ত্রী ছিল বড় বড় পদে, তারা অজাতশত্রুকে বুঝালেন, বলছেন, দেখুন মহারাজ, এখন যুদ্ধযাত্রা করে লাভ কি? এখন যদি আপনার মামা বেঁচে থাকতো তাহলে যুদ্ধ করে রাজ্য জয় নিয়ে আপনার মামাকে দিতাম। এখন তো উনি মারা গেছেন, এখন আপনি রাজ্যে জয়ও পেলেন বা দিবেন কাকে? তো ওনার ছেলে বিডুরূপ, উনি রাজ্য শাসন করতেছেন, এখন করে তো কোনো লাভ নেই। তখন আপনি নীরবতা অবলম্বন করুন, বরঞ্চ ওনার রাজ্য ওনাকে চালাতে দিন। এখন কি করার আছে, আপনার মামাতো ভাই তো উনি, ওনাকে আপনি সাপোর্ট করে যান। তো এদের উপদেশ শুনে, ওদের পরামর্শ শুনে অজাতশত্রু চিন্তা করলেন, হ্যাঁ ঠিকই আছে, আসলে এরকম করার কোনো দরকার নেই, এখন তো মামা মারা গেছে। তাকে এভাবে বলে এই চিন্তা করে রাজা আর যুদ্ধ করলেন না, নীরবতা হয়ে অবলম্বন করলেন। ওই যে শাস্তি পেলেন আর কি রাজাই, দেখছেন কর্ম কাউকে ছাড়ে না, এত নিরপরাধ মানুষকে 32 জন 33 জন সত্যকে প্রাণীকে নিরপরাধ ভাবে মেরে ফেললেন, কোনো অপরাধ ছাড়া। তো যার কর্ম তাকে টানতেছে, ভুগতেছে, এরকম আর কি। তারপরে এর করার যখন অবসান হলো, তখন এইভাবে হয়ে গেল। এরপর ভগবান বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হলে ওই উপাসিকা মল্লিকা 4 কোটি মুদ্রা মূল্যের সপ্তরত্নময় মহালতা আভরণ দ্বারা পূজা করে অনেক সুন্দর প্রার্থনা করেছিলেন, যাতে তিনি দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। ওই মল্লিকা দেবী সারা জীবন পুণ্যকর্ম করে, তার প্রার্থনা পূরণ করার জন্য পুণ্যকর্মের মাধ্যমে জীবন অতিবাহিত করে, পরলোকগত হলে